বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে বিএ এবং বিএসএস পরীক্ষা 2025 পুনর্পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের ফি জমাদান প্রসঙ্গে। এখানে শিক্ষার্থী আমি আপনাদেরকে একটি বিষয় বলবো, যারা 2024 সালে বিএ বিএসএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অথবা কোনো কারণে আপনি কোনো একটা বিষয়ে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে 2026 সালে অনুষ্ঠিতব্য বিএ বিএসএস পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করবেন, অথবা যারা 2024-এর ফলাফলে কারো পিআর আসছে অথবা এবি আসছে অথবা কোর্স সংক্রান্ত কোনো কারণে আপনার ফলাফল আসেনি, অথবা কেউ অ্যাপ পেয়েছেন অথবা বোর্ড চ্যালেঞ্জ করেছেন, ওই সমস্ত শিক্ষার্থীরা যদি আপনারা 2026 সালে অনুষ্ঠিতব্য বিএ বিএসএস পরীক্ষা 2025-এ যদি অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাদেরকে ফি জমা দিতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনারা ফি জমা না দেন, তাহলে আপনারা 2025 বিএ বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করতে পারবেন না। সেই জন্য আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে তারপর আবারও কিছু কথা বলবো। আপনি দেখতে পাচ্ছেন, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা 2024-এর প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। অকৃতকার্য বা পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী আসন্ন বিএ এবং বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এ পুনরায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের পুনর্পরীক্ষার জন্য অনলাইনে আবেদন এবং ফি প্রতি কোর্সে 120 টাকা আগামী 27/2/2026 হইতে 27/3/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মোবাইল ক্যাশ নগদের মাধ্যমে জমা দিতে হবে। exam.babi.ac.bd ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনর্পরীক্ষা লিঙ্কে গিয়ে আবেদন ও ফি জমা প্রদান করতে হবে। তবে আবেদনের ক্ষেত্রে কিছু নিয়মাবলী নিচে দেওয়া আছে, সেই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। কোনো শিক্ষার্থী উক্ত তারিখের মধ্যে পুনর্পরীক্ষার ফি জমাদানে ব্যর্থ হইলে বাউবির নীতিমালা অনুযায়ী পরবর্তীতে 2 সপ্তাহ অর্থাৎ আগামী 28/3/2026 হইতে 10/4/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বিলম্ব ফি সহ পুনর্পরীক্ষার ফি জমা দিয়ে আবেদন করতে পারবেন। পুনর্ফি জমাদান প্রিন্ট কপি, ট্রানজ্যাকশন আইডি ও ট্রানজ্যাকশন ডেট শিক্ষার্থী নিজে সংরক্ষণ করবেন। নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো আবেদন ও পুনর্পরীক্ষার ফি জমা দেওয়া যাবে না। বিষয়টি উল্লেখিত এমত অবস্থায় উল্লেখিত তথ্যাদি আপনার আঞ্চলিক কেন্দ্রাধীন সকল উপ আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো। আমি আপনাদেরকে বলি, কারা কারা টাকা জমা দিতে পারবেন। আবার বলি, যাদের এফআরসি, যতগুলো সাবজেক্টে আপনার এফআরসি, আপনারা বিএ বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এ পরীক্ষার জন্য আপনারা টাকা জমা দিতে পারবেন। অথবা যাদের পিআর আসছে বা এবি আসছে অথবা কোর্স সংক্রান্ত কোনো কারণে আপনার রেজাল্ট আসেনি, আপনারা চাইলে নতুন করে আবার টাকা জমা দিয়ে 2025 বিএ বিএসএস পরীক্ষা অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এ আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তাহলে বললাম এফ, তারপরে বলেছি পিআর, এবি বা কোর্স সংক্রান্ত কোনো সমস্যা। তাছাড়াও আপনারা যদি কেউ 2024-এ কোনো কারণে বিএ বিএসএস পরীক্ষায় অংশগ্রহণ করে না থাকেন, কিন্তু এখন 26-এ চাচ্ছেন যে আপনারা টাকা জমা দিয়ে আপনারা অংশগ্রহণ করবেন, সেই ক্ষেত্রে ওই শিক্ষার্থীদের আপনাদের রেজাল্টে এবি আসছে, সেই ক্ষেত্রে আপনারা যতগুলো সাবজেক্টে পরীক্ষা অংশগ্রহণ করেন নাই সেগুলো অ্যাবসেন্ট লেখা আছে, এখন আপনারা পুনর্পরীক্ষার ফি জমা দিয়ে আপনারা বিএ বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এ
অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আমাদের যাদের এফ, পিআর, এবি বা গত বছর আপনার রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু পরীক্ষা দিতে পারেননি, এখন আবার দিবেন, তারাও আপনার টাকা জমা দিবেন। তাছাড়াও আগেরও যদি কোনো শিক্ষার্থী কোনো কারণে আপনি টাকা জমা না দিয়ে থাকেন, আপনাদেরকেও বলবো যদি আপনারা এবার পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা টাকা জমা দিবেন। তবে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, পুনর্পরীক্ষার লিঙ্কে যখন প্রবেশ করবেন সেখানে দেখবেন 241, 251। পুনর্নিরীক্ষণের জন্য আমি বলেছিলাম 241 আর পুনর্পরীক্ষার জন্য 251। বর্ষ বা টার্ম সিলেক্ট করবেন আর প্রতি বিষয়ের জন্য 120 টাকা করে জমা দিবেন। এটা আপনারা মোবাইল ব্যাংক অর্থাৎ ক্যাশ নগদের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। যাক শিক্ষার্থী, যতটুকু সম্ভব হয়েছে বলেছি, তারপর যদি আপনাদের আরও তথ্য জানার থাকে আপনারা অবশ্যই আমার কাছে জানার চেষ্টা করবেন 01609781125 হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে। আর আপনারা নিজেরাও যদি জানেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ অনেক কথা বলি, অনেক সময় কোনো কথা আপনার গ্যাপ থাকতেই পারে, সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। তবে শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঠিক এবং আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। আরেকটা কথা আমি আপনাদের না বললেই নয়, কিছু প্রতারক চক্র দাঁড়িয়ে গেছে যারা আপনাদেরকে বলবে যে আপনাদের রেজাল্ট পরিবর্তন করে দিবে। আপনারা অনেকে বুঝে না বুঝে তাদের কথা আপনারা শুনবেন। আমি আপনাদেরকে বলবো কোনো প্রতারকের সাথে আপনারা চুক্তিবদ্ধ হবেন না, এই ধরনের ফাঁদে আপনারা পড়বেন না। আপনারা আমার শিক্ষার্থী, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বিশেষ করে আমার চাকরিজীবী শিক্ষার্থীদের আপনারা ধৈর্য সহকারে মোকাবেলা করেন। যেইভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন রয়েছে সেইভাবে আপনারা আবেদন করেন। ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার ফলাফল পরিবর্তন হবে এবং আপনারা নতুন করে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। আর ব্যর্থতা সফলতা এ নিয়ে জীবন, এই জন্য আপনারা হতাশ হবেন না, এখান থেকে আপনারা ঘুরে দাঁড়াবেন। তো কোনোভাবেই প্রতারকের সাথে আপনারা হাত মিলাবেন না। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণায় আজকে আমি প্রায় 82,400 শিক্ষার্থী নিয়ে একটি বড় পরিবারে পরিণত হয়েছি। আগামী দিনও আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি কাজ করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদের জন্য কাজগুলো যেন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।